الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومأوانا وملجانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء صلاة يا رسول الله عليكم خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء صلاة يا عليكم سلام يا حبيب الله عليكم فإن من جودك الدنيا وذرتها ومن علومك علم اللوح والقلم صلاة يا जिनके आने की खबर ईसा ने दी वो नबी बाइज़्ज़ पैदा हुए सलातुन या रसूलल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم
مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعدي اسمه أحمد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী রাজনৈতিক আধ্যাত্মিক সমাজ সেবামূলক সংগঠন আঞ্জুমানে মুহিব্বানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসিয়া জিলানী কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন তাজদারে কায়নাত ফখরে মওজুদাত হুজুরে পুরনূর শাফিঈ ইয়াউমিন নুশুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই দরাদমে পৃথিবীতে শুভাগমন উপলক্ষে 49তম পবিত্র আন্তর্জাতিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার 12 দিন ব্যাপী আজ 12তম দিবস এই দিবসের মান্যবর সভাপতি সদরে গ্রামী জানে মাহফিল জানশীনে ইমামে আহলে সুন্নাত অত্র জামিয়া গৌসিয়া আহসানুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সম্মানিত অধ্যক্ষ মহোদয়, হাজারাতে উলামায়ে একরাম, বিশেষ করে যিনি দীর্ঘ 12 দিন পর্যন্ত এই মাহফিলে হুজুর কাবলা জীবদ্দশায় জাহেরি হায়াতেও এই দরবারের খেদমতের মধ্যে নিয়োজিত আছেন, সঞ্চালনের দায়িত্বে আছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতে আল্লামা মৌলানা বিল ইলম ওয়াল ফদল আওলানা মোহাম্মদ ইদরিস আনসারী দামাত বরকাতুহুল কুদসিয়া, আঞ্জুমানের আরাকিনে আঞ্জুমান, মাহফিলে দূর দূরান্ত থেকে যে সমস্ত মুরব্বী যুবক ভাইয়েরা, শিশু কিশোর, পর্দার আড়ালে মা বোনেরা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাহফিলে আসা বসা, এই মাহফিলের সহযোগিতা করতে গিয়ে আমরা যা কিছু করেছি, আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে আমাদের আমলগুলো কবুল করেন, আমিন। বিশেষ করে যিনি আমাদেরকে এই মাহফিল উপহার দিয়েছেন, যার পবিত্র হাতের ছোঁয়া লেগে এই 12 দিন ব্যাপী আন্তর্জাতিক পর্যায়ের এই মাহফিল এ পর্যায়ে
পর্যায়ে এসে পৌঁছেছে। ইমামে আহলে সুন্নাত হুজুর কাবলা হাশেমি রহমতুল্লাহ আলাইহির বেলায়েতের নজর যেন আমাদের দান করেন। সবাই বলুন আমিন। হুজুরের দরজাত এবং হুজুরের আহলিয়া মুবারাকা, হুজুরের আব্বাজান এবং ওনার যুগশ্রেষ্ঠ দুইজন বড় আলেম ভাই, তাদের দরজাতকে যেন আল্লাহ বুলন্দ করে। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আপনারা শুনেছেন, বিষয়ভিত্তিক আলোচনা এটা কঠিন কাজ, এবং বিষয় যেটা দেওয়া হয়েছে এটাও কঠিন। এটার উপর থেকে আলোচনা শেষ করা নির্দিষ্ট সময়ের মধ্যে এটাও কঠিন কাজ। এরপরেও আমি দুর্বল হিসাবে, যেহেতু ইমামে হাশেমির দরবারে এসেছি, আমরা তো বাঙালি, বাংলাদেশে অবস্থান করি, আমাদের জন্য ইমামে হাশেমি পাকিস্তানের সেই দাতা গঞ্জে বক্স লাহোরীর সমপর্যায়ের। উনি আমাদের জন্য দাতা। কোন এক আশেক, আমি হুজুরের দরবারে আসলে এগুলো না বলে পারি না, বলেছেন সৈয়দ হাজবীর মখদুম উমম মরকদ ও পীর সঞ্জর হরম খাক पंजाब از دم او زندہ گشت صبح ما از مهر او تابنده گشت। গরিব নওয়াজ দাতা গঞ্জে বক্স লাহোরীর দরবারে যিনি সুলতানুল হিন্দ, উনি তার আকীদা, মোহব্বত, ভালোবাসা পেশ করতে গিয়ে বলেছেন যে আমি গরিব নওয়াজের জন্য দাতা গঞ্জে বক্স লাহোরীর মাজারে পাক মরকদে আনোয়ার একটি হারম, হারম মানে এটা সম্মানের জায়গা, এবং এই পাকিস্তানের জমিন এটা এত বরকত মণ্ডিত ছিল না, এটা মুর্দা ছিল, মৃত ছিল। আল্লাহর মহান বলি দাতা গঞ্জ বক্স আলী হাজওয়ারি আলাইহির রহমা ওয়ার রিদওয়ানের কদম মোবারকের কারণে পাঞ্জাবের জমিন জীবিত হয়েছে। আমি মনে করি এই চট্টগ্রামে ইমামে আহলে সুন্নাত গাজিয়ে দ্বীন-ই মিল্লাত, শহীদে দ্বীন-ই মিল্লাত আল্লামা ইমাম শেরে বাংলা সৈয়দ মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির পরে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পথে যিনি দীক্ষা দিয়েছেন, এই মাঠে যিনি দীর্ঘদিন চাষ করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, উনি হচ্ছেন ইমামে হাশেম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার সাহেবজাদা, ওনার পরবর্তী যারা উত্তরসূরি, তারা যেন হুজুরের পথে থাকতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করেন। আমি কোরআনে করিমের সূরা সফ, কোরআনে করিমের 28 পারার মধ্যে আমার বিষয় হচ্ছে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে, আজ থেকে 1500 বৎসর পূর্বে, এই বৎসরের যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে 1500তম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে দুনিয়াতে নবী হয়ে, নবীদের ইমাম হয়ে, গোটা সৃষ্টি জগতের ইমাম হয়ে
মক্কার জমিনে তশরিফ আনবেন, সে ব্যাপারে পূর্ববর্তী আম্বিয়া একরাম, মুরসালিন এজাম, নবী এবং রসুল তারা কি বলেছেন, কোন ভবিষ্যৎবাণী তারা করেছেন কিনা, সুসংবাদ দিয়েছেন কিনা, এবং মুসলিম অমুসলিম, মুসলিমরা তো আছে, এই সাথে আমাদের নবীর আগমনের ব্যাপারে অমুসলিম যারা ধর্মযাজক ছিল, পণ্ডিত ছিল, তারা কোনো কথা বলেছেন কিনা এ ব্যাপারে আমাকে আলোচনা করতে বলেছে। আমি আমার বিষয়ের সাথে সংশ্লিষ্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে বনি ইসরাইলের সর্বশেষ নবী হযরতে সৈয়দনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, সবাই আলাইহিস সালাম বলেন। এখন আলাইহিস সালামের উপরও গজব এসেছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। আলাইহিস সালাম বলা যাবে না, এরকম একটা ফতোয়া জারি হয়েছে। সবাই আরেকবার উচ্চস্বরে বলুন আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম এবং জদ্দুল আম্বিয়া, মুসলিম জাতির পিতা সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন খানায়ে কাবা তৈরি করার পরে। আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদের আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ওকে তেলাওয়াত করিনি, কারণ ঈসা আলাইহিস সালাম আমার নবীর আগে সর্বশেষ নবী বনী ইসরাইলে। ওনার পরে দীর্ঘ 550 বৎসর পৃথিবীতে কোনো নবী আসেননি, যেটাকে ঐতিহাসিকরা জাহেলি যুগ বলে, অন্ধকার যুগ। এবং তিনি আমার নবীর এত বেশি পাগল ছিলেন, আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করেছেন, বারে এলাহি, তুমি আমাকে বনি ইসরাইলের নবী না বানিয়ে তোমার মেহবুব নবী যার নামে পাককে তোমার সাথে লিখেছ সেই নবীর উম্মত বানালে আমি অনেক ভাগ্যবান হতাম। আর আমরা কোথায়? নবী যেখানে আমার নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছেন, আরজু করেছেন, আজ নবীর উম্মত কোথায়? আজকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া নাকি কোথায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিছিল শুরু হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। তাদের ব্যাপারে যদি আমরা কথা বলি আমাদের অপরাধ। তারা কি নবীর উম্মত? বলেন, তারা কি নবীর উম্মত? কিছুদিন আগে দেখলাম সবাই জুব্বা পরিহিত মসজিদে আগুন দিয়েছে, আপনারা দেখেছেন। সেদিন থেকে আমি জুব্বা পরা বন্ধ করে দিয়েছি। আমার জুব্বা এখন আমার ট্রাঙ্কের মধ্যে আছে, আমি আর জুব্বা পরতেছি, কারণ জুব্বা এটা বর্তমানে সন্ত্রাসীদের একটা পোশাকে পরিণত হয়েছে। আর সাথে মলাসম হিসাব হইতে তাই তিনজন হারণে জুব্বা ন করি, হ্যাঁ মাইকেও ইল্লা তো। আর সাসা মলা শফিক সাবজুর হইতে তাই তিনজন হারণে জুব্বা ন করি। একখান হইতে শীতকালে বাড়িয়ে বাজে, বাড়িয়ে চিনন্ত। আর একখান হইতে বাদমাইশিয়া কুত্তয় দৌড়াইলে দৌড়িন না পারে, জুব্বাল্লা বেড়াই যাবে। আর একখান কারণ হই নাই ওনারা বর্ণনা করি, ইয়ান জুব্বার প্রতি আর আর ঘৃণা নন, ইসলামী পোশাক। যেখানে বনি ইসরাইলের বরগুজিদা নবী হযরত ঈসা আলাইহিস সালাম
আমার নবীর উম্মত হয়ে কিয়ামতের আগে 40 বছর দুনিয়াতে থাকবেন, আমার নবীর উপর কলমা পড়ে নবুয়ত ছেড়ে আমার নবীর সাথে রওজায়ে আকদাসের মধ্যে আরাম করবেন। আমি মনে করি মুফাসসিরিন ইকরাম বলেছেন এটার পিছনে কারণ 1,24,000 নবী, কোন নবীর এই সৌভাগ্য হলো না। নবীর রওজায়ে আকদাস, যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়েছে, যেটাকে রাউদাতুম মির রিয়াজিল, যেটা আরশ আযম থেকে উত্তম, আরশ মখলুক, কুরসি মখলুক, চন্দ্র সূর্য মখলুক। ঈসা আলাইহিস ইসলাম চতুর্থ আসমানে অবস্থান করছেন। যদি আরশ যদি আমার নবীর রওজায়ে আকদাস থেকে উত্তম হতো, ঈসা আলাইহিস ইসলাম আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাকে তোমার আরশের মধ্যে নিয়ে যাও। কিন্তু তিনি বলেছেন আমি আরশে যাব না, আমি জানি আমার পেয়ারা নবীর রওজা শরীফ এটা আরশের চেয়ে উত্তম। আল্লাহ জিন্দাবাদ। রওজায়ে আকদাসের মধ্যে একটা জায়গা আছে ঈসা আলাইহিস ইসলামের জন্য। আমি মনে করি তিনি রাসূল পাকের প্রেম, বশারত বলে যে উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দেশের কিছু কিছু আলেমরা শব্দের অর্থ বুঝে না। বশারত সুসংবাদ। ঈসা আলাইহিস ইসলাম প্রথমে নিজের পরিচয় দিয়েছেন, ইয়া বনি ইসরাঈলা, ইয়া কওমি বলে নাই। মুফাসসির ইকরাম বলতেছেন মুসা আলাইহিস ইসলাম বলেছেন ইয়া কওমি, কারণ কি? যেহেতু ঈসা আলাইহিস ইসলামের বাবা ছিলেন না, সুবহানাল্লাহ বলেন না। বেপেদার ফর জান্দা পয়দা ও কুনাত তিফলারা দার মাহদে গোয়া ও কুনাত। বাবা ছাড়া সন্তান দিতে পারে আল্লাহ, এবং দুধের বাচ্চার মুখে কথা বলাতে পারে, উনি হচ্ছেন আল্লাহ। ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে বলে দিয়েছেন আমার মায়ের সন্তান আমি, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর সন্তান নয়। আল্লাহ আমাকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন, যেভাবে তোমরা জানো আদম আলাইহিস ইসলামকে মা বাবা ছাড়া আল্লাহ সৃষ্টি করেছেন। বনি ইসরাইল অনেক দুষ্ট প্রকৃতির, কোরআন শরীফের মধ্যে তাদের অনেক সুন্দর সুন্দর আলোচনা এসেছে। একটি হত্যাকাণ্ড উদ্ঘাটন করার জন্য তাদেরকে যখন গরু জবাই করতে বললো, তারা বলে যে গরুটা কিরকম হবে, রং কিরকম হবে। এবং বনি ইসরাইল এমন বদবখ্ত উম্মত, বদবখ্ত কওম, হযরতে মূসা আলাইহিস সালাম এবং হিদির আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন, তারা যে তাদের কাছে বাদ চেয়েছিল, কিটার কারণে মেহমানদারি করতে বলেছিল, কোরআনে আল্লাহ রেকর্ড করেছেন ফা আবাউ আইয়ুদাইফুহুমা, তারা এমন বদবখ্ত, এমন দুষ্ট কওম, আমার নবী এবং আমার নবীর সাহাবীকে তারা এক বেলা মেহমানদারি করতে পারে নাই। ঈসা আলাইহিস সালাম বলে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, বহুত সময় নিজের দল নিজের তো বাদন করে, আরেকজনে নবাদাইলে আর দেশে থেকে কথা আছে। রাসূল পাকও কওমল রহদা আনা সাইয়্যিদু উলদে আদম ওয়ালা ফখর আলী, কারণ রসুলকে মানুষ চিনতেছে না, নিজের মতো মনে করতেছে, 10 জনের মতো মনে করতেছে। আমার নবী বলেন যে আনা সাইয়্যিদু উলদে আদম, আমি আদম সন্তানের সরদার। আনা আতাকাল্লামু আউয়ালু মান ইয়াতাকাল্লামু ইয়াউমাল মাহশার, কিয়ামতের ময়দানে সবাই চুপ থাকবে, আমি নবী সর্বপ্রথম জবান খুলব।
ঈসা আলাইহিস সালাম বলে যে বনি ইসরাইল আমি রাসূলুল্লাহি ইলাইকুম আই মুরসালুম মিনাল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রসুল হিসাবে প্রেরিত। আমি আল্লাহর ছেলেও নয়, আমি আল্লাহও নয়। সুবহানাল্লাহ। কারণ ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে বলতো, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর বিবি। এটাও মহব্বত করে বলেছেন যে আমাদের, এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে, আমাদের দ্বীন ইসলাম হচ্ছে বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। সীমা লঙ্ঘনও করা যাবে না, কমতিও করা যাবে না, মাঝখানে আমরা মিডল পয়েন্টে, এটা দ্বীন ইসলাম। বনি ইসরাইল কেন বলেছেন? যেহেতু ঈসা আলাইহিস ইসলামের বাবা ছিল না, মূসা আলাইহিস ইসলামের বাবা ছিল, এই জন্য উনি বলেছেন ইয়া কওমি। ঈসা আলাইহিস সালাম বলেছেন ইয়া বনি ইসরাইল, যেহেতু নসব প্রমাণিত হয় বাপের পক্ষ থেকে, ছেলের নসব আসে দে বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে না। এজন্য উনি বলেছেন ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে হযরতে মূসা আলাইহিস সালামের উপর যে আসমানি কিতাব নাযিল করা হয়েছিল তৌরাত, আমি সেই তৌরাতকে সত্যায়িত করতেছি। কারণ ইয়ান হওয়ার পিছনে একটা কারণ আছে। ঈসা আলাইহিস সালামের শরীয়ত প্রায় মূসা আলাইহিস সালামের শরীয়তের মতো, কিছু জিনিস সংযোজন করে ঈসা আলাইহিস সালামকে শরীয়ত দেওয়া হয়েছে। প্রায় আহকাম মূসা আলাইহিস সালামের শরীয়তে। এজন্য উনি বলেন যে আমি নবুয়ত দাবি করছি না, আমাকে যেই নবুয়ত এবং রিসালাত দেওয়া হয়েছে, এটা মূসা আলাইহিস সালামকে যেই নবুয়ত এবং রিসালাত দেওয়া হয়েছিল সেই ধারাবাহিকতায় আমি রাসূল হিসেবে এসেছি। এখানে তাফসীর করতে গেলে অনেক গভীরে গেলে এগুলো আপনারা হয়তো বুঝবেন না, আমার বিষয় আমি শেষ করতে পারবো। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, এরপরে বলতেছেন আমি তোমাদেরকে একজন মহান রসুলের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। মুবাশশিরান না বলে মুখবিরান বলতে পারতো, মুফাসসিরিনে কেরাম বলেন যে মুখবির মানে খবর দেওয়া, খবরদানকারী, কিন্তু এখানে বলেছেন মুবাশশিরান। মুবাশশির মানে সুসংবাদ। সুসংবাদ কোত্থেকে আসলো? এটা বশরাতুন থেকে, বাসিনরা বশর থেকে এসেছে। বশর মানে সুসংবাদ বলা হয় যে সংবাদের কারণে মানুষের চেহারার মধ্যে খুশির আলামত দেখা যায়। সুবহানাল্লাহ। এখানে মিলাদুন নবী প্রমাণ হচ্ছে। দেখেন যে আমরা যারা মিলাদুন নবী পালন করি, পক্ষে জুলুস করি, সেমিনার করি, মিলাদুন নবীর মাস আসলে আমাদের চেহারা এটা আলোকিত হয়ে যায়, খুশি এসে যায়, এটাকে বলা হয় বশারত। ওরা বলে যে আমরাও তো মিলাদুন নবী করি, তোমাদের মতো করি না, কিন্তু কিতাব বলতেছে মুবাশশির, সুসংবাদ। এত বড় রসুল যিনি এসেছেন, আসবেন, ওনার সুসংবাদ, খুশির সংবাদ মিলাদুন নবী হযরতে ঈসা আলাইহিস সালাম পালন করেছেন। আল্লাহ তো করেছেন, আপনারা জানেন, এগুলো বিষয়ের মধ্যে আপনারা শুনেছেন। তাইলে বশারত মানি যে সংবাদের মধ্যে খুশি থাকবে। চেহারা দাঁড় করে হইলাম ওয়াই চেরন যে ফক বইছি ইয়ান তো বুঝা যাতে হইবে তোমার খাল হইবে হওয়াইয়ার না তো খুশি ন ইয়ান হইল তো খবর ও আর বাই ফুতুর তুল মরদ থোক গই চেহারা টিয়ারা আন্ধার বাংলার ফাঁসন না নগি তৈলে বুঝা যাতে বাই ফুতাইছে তো খুশি নম। সুসংবাদ মানি চেহারার মাঝে আসি দেখা যাবে ইবেন নামে দেখি সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ ঈসা আলাইহিস সালামের সেই সুসংবাদ কোরআনে কারীমে নকল করে উল্লেখ করে কিয়ামত পর্যন্ত আগত উম্মতদেরকে এই শিক্ষা দিয়েছেন, হে আমার নবীর উম্মত,
ঈসা আলাইহিস সালামের মতো একজন জলিলুল কদর পয়গম্বর আমার রহমতুল লিল আলামিন নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন। তোমরা কেন বসে থাকছো ঘরের মধ্যে? তোমরা আনন্দ করো, খুশি করো। তার নাম হচ্ছে, আমার পরে যিনি নবী আসবেন ওনার নাম হচ্ছে আহমদ। ওনার নাম হাদিসে পাকের মধ্যে এসেছে বিভিন্ন রিওয়ায়াত, ইন্নালি খামসাতু আসমা, আমার নবী বলেন যে আমার 5টি নাম আছে। কয়টি? কিন্তু আমার নবীর সিফতি নাম কোন কোন উলামায়ে কেরাম 900 পর্যন্ত বর্ণনা করেছেন। গুণবাচক নাম, আমার নবীর গুণবাচক নাম, আল্লাহর গুণবাচক নাম 99টি। আমার নবীর গুণবাচক নামকে কোন কোন মুফাসসিরিনে কেরাম 900 পর্যন্ত বলেছেন। আমার নবী বলেন যে আনা মুহাম্মাদুন ওয়া আহমদু, আমি মুহাম্মদ, আমার নাম আহমদ। ওয়া আনাল মাহি ইয়ামহিল্লাহু বিয়াল কুফরা, আমার আরেকটি নাম হচ্ছে মাহি, আল্লাহ আমার মাধ্যমে জমিন থেকে কুফরিকে মিটিয়ে দিয়েছেন, শিরিককে উৎখাত করে দিয়েছেন। কোন কোন রিওয়ায়াত আছে আমার নাম তৌরাতের মধ্যে আহায়াত। আহায়াত মানে যিনি মিটিয়ে দেন, মূর্তি পূজাকে, বুত পুরস্তিকে যিনি মিটিয়ে দেন ওনাকে বলা হয় আহায়াত, আহমদ না। আমার নাম আল হাসির, লিআন্নাল্লাহা ইয়াহশুরু আলা কাদামাইয়া ইয়াউমাল কিয়ামা, যেহেতু কিয়ামতের ময়দানে সমস্ত নবী এবং তাদের উম্মতরা আমি নবীর কদমে এসে বসে থাকবে। হাসর মানি জমা করে নেওয়া, হাসির। ওয়াল আকিব, আকিব মানে আল আখির। আর আমার আরেকটি নাম হচ্ছে আকিব, যেহেতু লিআন্নী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী। হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর ব্যাপারে, আমার নবী যে আসবেন এই দরাদমে তশরিফ আনবেন, সেই সুসংবাদ ঈসা আলাইহিস সালাম দিয়েছেন সংকেতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে করিমের মধ্যে আল্লাহ এটা রেকর্ড করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং সৈয়দনা ইসমাইল আলাইহিস সালাম যখন খানায়ে কাবা তৈরি করলেন, ছেলে এবং সন্তান, একজন মজদুর আর একজন সহায়ক সহযোগিতাকারী, ছেলে এবং বাবা। এখান থেকে একটি মসলা আপনারা মাথায় রাখতে পারেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আল্লাহর ঘরের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য, ঘর তৈরি করার জন্য, পবিত্র করার জন্য, এটাকে মুছার জন্য আল্লাহ দুইজন জলিলুল কদর পয়গম্বরকে দায়িত্ব দিয়েছিলেন। আরব দেশের যারা মসজিদের সভাপতি হয়, মসজিদ ফুটছে না, মসজিদ ফুরো অন্তবদ্র তাদেরকে নওয়াজ শরীফের ধরে মসজিদের নওয়াজ আগে কোনোদিন এলে সভাপতিও নাই, আছে না নাই? আছে না নাই কইলে আবার রাশেদার হতা খেয়াল করে, ঠিক নেবে, ঠিক আসে না নাই। আর আর ছাত্র রাশেদ চাটগান, হ্যাঁ, আর ছাত্র বেকুন ইল্লে হয়, রহমত আল্লাহ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এখানে কয়েকটি মসলা, যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ছেলে আর বাবা দুইজন মিলে আল্লাহর ঘর পাথর দিয়ে তৈরি করেছেন নিজে।
কি জন্য ঘর তৈরি করেছেন? আপনার জন্য, আমার জন্য না। ইব্রাহিম আলাইহিস ইসলাম জানে যে আখিরি জামানার পয়গম্বর রহমতুল্লিল আলামিন এই মক্কা জমিনের, মক্কা শরীফের জমিনের মধ্যে তশরিফ আনবেন। ওনার জন্য রেডি করতেছেন ঘরে আল্লাহর প্যারা হাবিবের। সেখানে অনেক মুজিজা বের হয়েছে। যেমন আমাদের আনসারী সাহেব হুজুর, এটা ওনারা তো ওয়াজ করেন, ওখানে একটা পাথর আছে, মরুভূমির মধ্যে অনেক পাথর ছিল। ইব্রাহিম আলাইহিস ইসলাম একটি পাথর নিয়ে সেই পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর ঘর তৈরি করতেন। তাফসীরে জালালাইনের খাশিয়ার মধ্যে লেখা হয়েছে, রাবায়েত এসেছে, ইব্রাহিম আলাইহিস ইসলাম ডান দিকে যাওয়ার দরকার হলে ওই পাথর এটার উপর, ওইটার মধ্যে জীবন এসে গেছে। ওই পাথর, যে পাথরের উপর ইব্রাহিম আলাইহিস ইসলাম পা দিয়েছেন, এটা মোমের মতো নরম হয়ে গেছে, লিফটের মতো। ইব্রাহিম আলাইহিস ইসলামকে ডানে যেতে হলে পাথর এটা অটোমেটিকলি ডানে যেত, বামে যেতে হলে বামে যেত, উপরে উঠতে হলে এটা অটোমেটিকলি উপরে উঠে যেত। কারণ কি? যেহেতু নবীর কদম এর ছোঁয়া পেয়েছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহর ঘরের উত্তর পাশে সাফা মারওয়ার পাহাড়ের এদিকে এই পাথর, এটা সরকারিভাবে গ্লাস দিয়ে রাখানো হয়েছে। আমি গুনাহগার, দেখেছি ইব্রাহিম আলাইহিস ইসলামের ৫,০০০ বছর আগের নুরানি কদমের চিহ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে কিয়ামত পর্যন্ত। তো নবীর কদমের সাথে এত পাথর মক্কা শরীফে ছিল, কিন্তু একটি পাথরকে আল্লাহর হাবিবের মাধ্যমে খানায়ে কাবায় এত যত্ন করে রেখে দিলেন এবং নির্দেশ দিলেন, কিয়ামত পর্যন্ত যত হাজী আসবে, উমরা করতে আসবে, সবাইকে তাওয়াফ করার পরে এই ইব্রাহিম আলাইহিস ইসলামের কদমের চিহ্ন খচিত পাথরকে সামনে নিয়ে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করতে হবে। ওলামায়ে কেরাম সেগুলো দেখে না, এটা শিরক হবে না? খানায়ে কাবা আছে, খানায়ে কাবার সামনে নিয়ে নামাজ পড়বে আনসারী সাহেব? হ্যাঁ, বুঝলাম। ও আচ্ছা, তাহলে অনেক একটু সরিজন গই ইউসুফ আলাইহিস ইসলামের দেইরে যেন মিশরের মাইয়ে হল হারি ফেলে এই এটা আইলে আনসারী সাহেবের নদেইরে থাইনি পারি, এবার হয়তো পর্দা করতে হন, নইলে একটু যাইতেও হন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম बरीन आजम के हस्तम मत तू गुनहगारम वलेकिन खुश नसीबम सलातुनिया। পাথর এটা দামি হয়েছে নি? একটু কথা বলেন, দামি হয়েছে নি? কেমন দামি? এটা ওয়াহাবি হোক, সুন্নি হোক, আলে হাদিস হোক, কওমি হোক, সাধারণ জনগণ হোক, বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, যেই হোক না কেন, যেই মতের, যেই দলের, যেই মক্তবে ফিকিরের হোক, যারাই তাওয়াফ করবে ইব্রাহিম আলাইহিস ইসলামের ওই পাথরকে সামনে নিয়ে নামাজ পড়তেই হবে, তাজিম করতে হবে। আর যে বিভিন্ন ওলিয়ার শরীর মুবারক আল্লাহ বাইজ্জাতে জিনিস রেখানার যত্ন করি, তাজিম করি, চুমা দিই, এন সিঁড়ি কই যাগই, যেটা খানায়ে কাবা আছে এটা আবার ফাতরের কানে যে তোমরা নামাজ পড়ো ইয়ান শিরিক ন, শিরিক নবু, শিরিক হবে না। এই পাথর এত দামি হলো কেন? যেহেতু খানায়ে কাবা তৈরি করার পরে যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস ইসলাম ঘোষণা দিয়েছিল মক্কার জমিনে আখিরি জামানার পয়গম্বর তশরিফ আনবেন, এই কারণে এই পাথর মিলাদুন নবী বর্ণনা হয়েছে পাথরের উপর, এই জন্য পাথর এত দামি হয়েছে। পাথর ইয়ান প্রাণ আইগি গই কেন প্রাণ আইছি? এখন টিপ দিলি আধুনিক জিন মার্কেট আছে,
যেটা বেশিরভাগ মাই ম্যানেজার তাহে এডে রিমোটও না লাগে, মানুষ গিয়ে দরজা খুলে যার বই আছে না নাই, আছে না? আজ থেকে 5000 বছর আগে রিমোট ছাড়া আল্লাহর নির্দেশে সেই পাথর উপরের দিকে উঠে যেত, লিফটের মতো ডাইনে চলে যেত, বামে চলে যেত। আর দেশের দর হয় দর সিঁড়ি দেওয়ালে তুলি বিল্লাই টেঁটে হয়, দর হয়, সিঁড়ি হয়। সিঁড়ির পরিবর্তে এটা কাজ করেছিল। এবং এটার আরেকটা বড় মুজিজা হচ্ছে, তাফসীরে জালালের মধ্যে এসেছে, আরবে যত পাখি আছে এই মাকাম ইব্রাহিম, যার নাম কোরআনে কারীমে আল্লাহ ডাইরেক্ট উল্লেখ করেছেন, মাকাম ইব্রাহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাত। অনেক নিদর্শন আছে, কিন্তু মাকাম ইব্রাহিমকে আল্লাহ স্পেশালি উল্লেখ করেছেন, যেহেতু এই পাথরের উপর দাঁড়িয়ে আমার নবীর মিলাদ বর্ণনা করেছিলেন। আরা মিলাদুন নবী বললি আরা মুশরিক হইতাম না, আরা ইব্রাহিম আলাইহিস সালামর পা মোবারক হল বাইন্দে দে মিলাদুন নবী গজ্জে দে ফাতরি আনছেন জিন্দে হইয়ে আরো মরণের পরে বেকুন জিন্দে হই যাইব। ইয়ে নাই শপথ করে হম বললে শপথ করে হই। আমরা কি এত সন্দেহ আইলি পরীক্ষা করি সন মক্কা শরীফ যেদুন ফাইকে আছে মাকাম ইব্রাহিমিয়ান ক্রস নগরিব সুবহানাল্লাহ বেয়াদফিও বদে। কিন্তু ইল্লা ইযা তাদাবি, কোন পাখি যদি অসুস্থ হয় তাদের জন্য তো হাসপাতাল নেই, তারা মাকাম ইব্রাহিমের কাছে এসে সেখান থেকে গ্রান নিয়ে চিকিৎসা করে তারা সুস্থ হয়ে চলে যায়। তাফসীরে জালালাইনের কথা। পাখিয়ল নবীর সিন্নে না নসিদি নবীর সিন্নে তো নয়, নবীর মিলাদ বর্ণনা করিয়ে দে ফাতরিয়ানেরও সিন্নি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, রব্বানা ওয়া বাআত ফীহিম রাসূলা, আল্লাহ আমি এত কষ্ট করতেছি, তোমার ঘরকে আমি তৈরি করেছি, তোমার বরগুজিদা নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি নবীদের নবী, যিনি রসুলদের নবী, যিনি ফেরেশতাদের নবী, যিনি জমিনের নবী, যিনি আরশের নবী, যিনি কুরসির নবী, যিনি চন্দ্রের নবী, সূর্যের নবী, কুল কায়নাতের নবী রহমাতুল লিল আলামিনকে আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমি আর ওদিকে যাচ্ছি না। দুইজন নবীর, আমার নবীর শুভ আগমন সম্পর্কে আমরা সুসংবাদ পেলাম। এখন আমরা একটু অন্যান্য ধর্মের যারা ধর্মগুরু ছিল, যারা মুসলিম ছিল না, তারা কি বলে এবং বিভিন্ন দেশের বাদশাহ রাজারা কি বলেছে এই ব্যাপারে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে, আমাকে ইশারা করলে আমি আমার আলোচনা শেষ করে দেব। যে ইয়েমেনের একজন বাদশা ছিলেন, একটু খেয়াল করেন, ইয়েমেনের একজন বাদশা, ওনার নাম ছিল রবিয়া ইবনে নসর। রবিয়া ইবনে নসর, উনি একটি খাব দেখেছেন, স্বপ্ন। স্বপ্ন না দেখুন ওনারা, স্বপ্ন দেখুন না, বুড়া বুড়ি হলো কম দেখলে, মরদ ফল জোয়ান ফল তো বেশি দেখে কেনা। স্বপ্ন দেখতে দেয় খুব বেশি ভয়ানক, মারাত্মক। স্বপ্ন দেখার পর উনি ভীত সন্ত্রস্ত হয়ে দরবারে যারা দায়িত্বে ছিলেন, ওজির নাজির, ওদেরকে বলেছে যে তোমরা এই খাবের স্বপ্নের ব্যাখ্যাও দিতে পারে, স্বপ্নও বলতে পারে, এবং একজন মানুষ তোমরা এনে দাও আমাকে। শর্ত কিন্তু খুব মারাত্মক। উনি খাব স্বপ্ন এটা বলবেন না, যারা স্বপ্নের ব্যাখ্যা করবেন ওদেরকে স্বপ্নও
বলে দিতে হবে। এটা কঠিন না? তখন দরবারীরা খবর নিয়ে দেখছেন তৎকালীন সময়ে দুজন বড় অভিজ্ঞ নক্ষত্র বিশেষজ্ঞ এবং স্বপ্নর ব্যাখ্যাকারী ছিলেন। একজনের নাম ছিল সতী, আর একজনের নাম ছিল শক। নাম একটু কঠিন, না? একটু 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 দরুদ শরীফ পড়েন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুহাম্মাদুন মিনহু মাউতুন লিকুফরিন হায়াতুল কলবি লিল মুমিন বিহাহু সালাতু ইয়া। এখন সতীহ যিনি স্বপ্নের ব্যাখ্যা করবেন ওনাকে ডেকে আনলেন। উনি বললেন যে হুজুর, আপনি বাদশাহ সাহেব, আপনি যে স্বপ্ন দেখেছেন এটা শুনেন এবং সেটার ব্যাখ্যাও। আপনি স্বপ্নে দেখেছেন বিশাল একটি অন্ধকার সমুদ্র, খেয়াল করছেন, আঁধার সমুদ্র, এবং বৃষ্টি হচ্ছে কালো কালো, চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। হঠাৎ আসমান থেকে একটি বিজলি এসে সবাইকে অন্ধকার করে দিল। দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ নাই, সবাই খতম হয়ে গেছে। বাদশাহ সাহেব, এই স্বপ্ন কি সত্য? বলো তো সত্য। সুবহানাল্লাহ বলেন। এখন এটার ব্যাখ্যা কি? সতী বলেন যে এটার ব্যাখ্যা হচ্ছে কালো সমুদ্র মানে এই বর্তমান যে যুগ আপনার রাজত্বের মধ্যে চলতেছে, চুরি ডাকাতি, মূর্তি পূজা, জুলুম, বেবিচার, এগুলো হচ্ছে কালো সমুদ্র স্বপ্ন। আর যে বিজলি এসেছে সেটা হচ্ছে আখেরি জমানার উম্মতের জন্য এমন একজন নবী, মহান নবী আসবেন, যার আগমনের কারণে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে, সমস্ত জাতি তার কদমে এসে কলমা পড়বে। উনি বলেছেন যে ইউজমাউ ফীহিল আউয়ালুনা ওয়াল আখিরুনা ইয়াসআদু ফীহিল মুহসিনুনা ওয়া ইয়াশকি ফীহিল মুসিউন। আরো বলেছেন তিনি নবিয়্যুন যাকিয়্যুন ইয়াতিহিল ওয়াহয়ু মিনাল উলা। উনি এমন পবিত্র নবী যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, কিতাব নাযিল হবে। এবং কিবিতি, হাবশি এবং জি জরান, বর্তমান যে বাদশা আছে তাদের বাদশাহী খতম হয়ে যাবে। সমস্ত মানুষ সেই নবীর ছায়ার তলে গিয়ে বসে যাবে। এটা হচ্ছে তার ভবিষ্যৎবাণী। তখন তিনি বলেন যে এটাই নবী বরহক আখিরুজ্জামান দুনিয়ার মধ্যে আসবেন। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। হযরতে দানিয়াল আলাইহিস সালাম, উনি একজন নবী। দানিয়াল আলাইহিস সালাম, তার রাজত্বের সময় ছিল, ক্ষমতা ছিল বুখতে নসর। ওনারা নামুন্য খুতবার নাজি আইনা
ফিরআউন ওয়া হামান ওয়া বুখতানাসর ওয়াল আমালাকা ওয়াল ইস্কান্দারিয়া, বড় বড় বাদশা। বুখতানাসর দানিয়াল আলাইহিস ইসলামের যুগের মধ্যে তিনি ছিলেন বাদশা, খুব প্রতাপশালী, খুব ক্ষমতাবান বাদশা। উনি স্বপ্নে দেখেছেন, স্বপ্ন দেখার পরে উনি ভুলে গিয়েছেন কি স্বপ্ন দেখেছেন, এটা আর খেয়াল নেই। এটা মুশকিল, স্বপ্ন দেখলাম কিন্তু ভুলে গেলাম কি দেখলাম, এটা খেয়াল নাই। এরকম আমাদের হয়ে থাকে না? তখন তিনি তার দরবারে যারা ছিল তাদেরকে 3 দিন সময় দিয়েছে। খুব বেশি ক্ষমতাবান, ওনার চেহারা দেখলে কেউ সামনে যেতে পারত না, এত ক্ষমতা দর বাদশা বুখতানাসর। উনি বলে যে 3 দিনের মধ্যে যদি তোমরা আমাকে স্বপ্ন বলতে না পারো, ব্যাখ্যাও দিতে না পারো, তোমাদের কাউকে আমি জীবনে রক্ষা দেব না, সবাইকে শেষ করে দেব। এখন আশেপাশে যারা ছিল বাদশার ওজির, নাজির, কর্মচারী, কর্মকর্তা, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে দিক বিদিক ছুটাছুটি করতেছে। এখন বাদশা সাহেবের স্বপ্ন বলতে পারে এবং এটার ব্যাখ্যা করতে দিতে পারে এমন কাকে পাবো? তারা খুঁজতে খুঁজতে এই খবরটি হযরতে আল্লাহর নবী দানিয়াল আলাইহিস ইসলামের কানে গিয়ে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, তিনি নবী, উনি বাদশা বুখতানাসর। ওনার কানে যখন গিয়ে পৌঁছেছেন, তিনি বলেন যে আমি বাদশা সাহেবের স্বপ্ন এটা বলতে পারবো, এটা ব্যাখ্যাও বলতে পারবো। কিন্তু দানিয়াল আলাইহিস ইসলামের যারা মুরিদ ছিলেন হুজুরের দরবারে, ওরা বলেন হুজুর এই স্বপ্ন তো খুব ভয়ানক, আপনি বয়ান করবেন, ব্যাখ্যা করবেন ঠিক আছে, কিন্তু আপনারও তো জানে বাঁচতে দেবে না, বাদশা তো আপনাকেও মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। তখন দানিয়াল আলাইহিস ইসলাম বলে যে লা তাখাফ ফাইন্না লি রাব্বান ইউখবিরুনি বিমা শিতু মিন হাজাতি। আমার ভয়ের নাই, আমি বুখতানাসর তার চেয়ে প্রতাপশালী বাদশাকে আল্লাহর নবীরা ভয় করে না। আমার একজন রব আছে, প্রতিপালক আছে, আমার যখন প্রয়োজন হবে, সাহায্য লাগবে, তখন আল্লাহ আমাকে সাহায্য করবে। নবিয়ল বলিয়ল ইতারা বাদশা, রাজা, নেতা, কেতা, তাদের প্রতি কি নয় মহতা। আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, এই দরবারের যিনি হযরত কেবলা, ওনার দরবারে এসে আলহামদুলিল্লাহ অনেক মন্ত্রী, বিসি, রাজনীতিবিদ ওনার কাছে এসে দোয়া নিতেন। আমাদের কাছে বেলায়ত নাই, রুহানিয়ত নাই, এজন্য আমাদেরকে তাদের কাছে যেতে হয়। কিন্তু আল্লাহর নবীদের কাছে বাদশারা সারখম করে, মাথা নত করে, বাদশা প্রতাপশালীরা নবীদের দরবারে এসে তাদের গোলাম বনে যায়। দানিয়াল আলাইহিস ইসলাম বলে যে আমার ভয়ের কিছু নাই। এখন দানিয়াল আলাইহিস ইসলামকে বুখতানাসরের দরবারে ডাকা পাঠিয়েছে বাদশা সাহেব। এখন তার দরবারের নিয়ম হচ্ছে ওখানে সেজদা করতে হবে। শোন, দরবারে গেলে কি করতে হবে? সেজদা দিতে হবে। দানিয়াল আলাইহিস ইসলাম কি সেজদা করবে? উনি সেজদা করেন নাই, এমনি সালাম দিয়েছে সুন্নত হিসাবে। সুবহানাল্লাহ। এখন তখন বাদশা চালাক, বলে যে তোমরা সবাই বের হয়ে যাও, আমি একটু দানিয়াল আলাইহিস ইসলামের সাথে গোপনে কথা বলবো, খাস কামরার মধ্যে। সাধারণ মানুষদেরকে বের করে দিয়েছে। তখন দানিয়াল আলাইহিস ইসলামকে তিনি জিজ্ঞেস করলেন, হুজুর আমার দরবারে তো আম খাস যারা আসে সবাই আমাকে সেজদা করে, আপনি কেন সেজদা করলেন না? পরীক্ষা করতেছে মানে বুখতানাসর। দানিয়াল আলাইহিস ইসলাম বলেন যে ইন্নালি রাব্বান আতানি হাদাল ইলমাল্লাযী সামাতা বিহি আলা আল্লাহ আসজুদা লিগাইরিহি। আমি যে তুমি কি স্বপ্ন দেখেছো বাদশা, সেটাও যে আমি জানি। এই এলম যে আল্লাহ আমাকে দিয়েছেন,
উনি আমাকে নিষেধ করেছেন আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করতে। শোন, তিনি বলেন যে ফাখাশিতু আন আসজুদা লাকা ফায়ানসালিহু আন্নি হাযাল ইলমা, আমার ভয় হচ্ছে আমি যদি আপনাকে সেজদা করি আল্লাহ এই আসমানি ইলম আমার সিনা থেকে নিয়ে যাবে। এখানে একটা আমাদের আলেমদের জন্য একটা মসলা আছে, আমরা যদি দুনিয়ার কোন শক্তির কাছে পরাজিত হয়ে যাই, তাদের মুহতাজ হয়ে যাই, আল্লাহ আমাদের সিনা থেকে ইলমের নূর নিয়ে যাবে, বেলায়েত নিয়ে যাবে। আলেমরা বেপরোয়া, কারো মুহতাজ। পুকুর তোমার ঘরে যাবে না, তোমার পানির প্রয়োজন হলে তুমি পুকুরে যাবে। আল্লাহর বলিরা আল্লাহর নেয়ামত নিয়ে বসে থাকেন, নবীরা আম্বিয়া ইকরাম নেয়ামত দরকার হলে নবীর দরবারে আসবে, ওলির দরবারে যাবে। ওলি আর নবী কোন বাদশা, কোন ক্ষমতাধর দরবারে যাবে না। দানিয়েল আলাইহিস সালাম বলে যে আমি যদি তোমাকে আপনাকে সিজদা করতাম, করলে কিন্তু আমার ইলমগুলো সলব হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে আমার সিনা থেকে ইলম, কিন্তু আমি জানি আপনি সিজদা না করলে আমাকে কতল করবেন। তিনি বলেন যে ফাখাশিতু সুম্মা আসিরু ফি ইয়াদাইকা উম্মিয়ান, আমি যদি আপনাকে সিজদা করি আমি আজকে বেইলম হয়ে যাব, উম্মি হয়ে যাব, আনপড় হয়ে যাব, আমার আর কোনো ইলম থাকবে না। ফালা তানতাফিউ বি ফাতাকতুলানি ফারাআইতু তারকাস সাজদা আহওয়ানু মিন কাতলি, আমি বুঝতে পারলাম, সিদ্ধান্ত নিলাম সেজদা তরক করে না করে শহীদ হয়ে যাওয়া এটা আমার জন্য উত্তম, আমি আপনার কাছে সেজদা করব না। তখন খাবর ব্যাখ্যা করতে দানিয়েল আলাইহিস সালাম কথাবার্তা হওয়ার পরে তেই তো খাব বলি গিয়ে গই, তৈলি বাদশাহ বলি গিয়ে দে এলম বলে গেছে যে এমন স্বপ্ন এটি আল্লাহর নবী অনেক দূরে থেকে এটা বলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না। বাদশাহ স্বপ্ন দেখেছে, বুখতানাসর কি দেখেছে উনি জানে, ভুলে গিয়েছেন, সেই স্বপ্ন হুবহু বর্ণনা করে দিয়েছেন আল্লাহর পয়গম্বর হযরতে দানিয়েল আলাইহিস সালাম। নবীদের ক্ষমতা আছে না নাই? দানিয়েল আলাইহিস সালাম বলে যে আপনি একটি বড় বুত দেখেছেন। বুত কি দেখে? স্বপ্ন দেখে তো বড় বুত। বুত ছিল না, বুত আর ফেরত ইবিয়ার ফাসিল দিয়ে আসমান পর্যন্ত, জমিন ও তাসিল দিয়ে ফা, মাথা আসমান পর্যন্ত লম্বা, শরীরের উরবাগ স্বর্ণ, মধ্যের ভাগ চাঁদি, নিচের ভাগ তামা, পা হইতে মাটির। সুবহানাল্লাহ। হযরতে দানিয়েল আলাইহিস সালাম বলেন, বাদশাহ সাহেব হুজুর আইগি নাও। বাদশাহ সাহেব বলেন যে এই স্বপ্নের আচ্ছা, বাদশাহ সাহেব বলেন যে একটু দরুদ শরীফ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, বাদশাহ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, জশ্ন-ই মিলাদুন নবী, দরবার আসমি আলিয়া শরীফ, জানশীন ইমাম আহলে সুন্নাত, আঞ্জুমানে মুহিব্বান রাসূল গাউসিয়া জিলানী কমিটি, আসসালামু জামিয়া গাউসিয়া কামিলে মাদ্রাসা। জিন্দাবাদ। শেয়ার আরেকটা জ্ঞান হতে ইয়েন দন্না শেয়ার ইয়েন আনি দন্না। আচ্ছা আচ্ছা, শেয়ার ইয়েন দন্না, শেয়ার ইয়েন দন্না। আহা, সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। সবাই বসেন, একটু দরুদ শরীফ মুহাব্বত নিয়ে পড়েন, যেহেতু আমাদের